সুরালোকে পাড়ি দিয়েছেন রশিদ খান। আজ বিকেল ৩:৪৫ নাগাদ দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে সেখানেই প্রয়াত হন রশিদ খান, যার কারণে শাস্ত্রীয় সঙ্গীতের জগতে নক্ষত্র পতন, অপূরণীয় ক্ষতি। শুধুমাত্র শাস্ত্রীয় সঙ্গীতই নয়, তার পাশাপাশি বলিউড, টলিউড সহ একাধিক গান তার গলায় আমরা শুনেছি। একাধিক ছবিতে তিনি প্লেব্যাক করেছেন। জবুই মেট থেকে শুরু করে বাপি বাড়ি যা, হাম দিল দে চুকে সনম থেকে শুরু করে একাধিক ছবিতে তার যে প্লেব্যাক তা আমরা শুনেছি। এবং সত্যি আজ প্রত্যেকেই শোকে বিহ্বল হয়ে পড়েছেন। মাত্র ৫৬ বছর বয়সেই যেভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি রোগাক্রান্ত হয়ে। ২০২২ সালে তিনি পদ্মভূষণ সম্মানে সম্মানিত হয়েছিলেন। ২০০৬ সালে তিনি পেয়েছিলেন পদ্মশ্রী সম্মান। শুধু তাই নয়, এই বাংলা থেকে বঙ্গবিভূষণ সম্মানে সম্মানিত করা হয়েছিল শিল্পীকে। ২০০৬ সালে একই সঙ্গে তিনি পেয়েছিলেন সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারও। এছাড়াও একাধিক পুরস্কারে সম্মানিত হয়েছিলেন শিল্পী রশিদ খান। এবং ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েই ২২শে নভেম্বর তাকে ভর্তি করা হয়েছিল একটি হাসপাতালে। সেখানে মস্তিষ্কে একাধিকবার তার রক্তক্ষরণ হয় এবং তারপরে তিনি কিছুটা হলেও চিকিৎসাতে সাড়া দিচ্ছিলেন, কিন্তু ক্রমশই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছিল তাকে। অবশেষে আজ না ফেরার দেশে পাড়ি দিলেন রশিদ খান। মাত্র ৫৬ বছর বয়সেই প্রয়াত হলেন রশিদ খান। আজ রাতে তার দেহ রেখে দেওয়া হবে পিস ওয়ার্ল্ডে। আগামীকাল তার দেহ শায়িত থাকবে রবীন্দ্র সদনে। সেখানে তার অনুরাগীরা, তার ভক্তরা, এছাড়াও সঙ্গীত জগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা তারা আসবেন শেষ শ্রদ্ধা জানানোর জন্য। রশিদ খান, যিনি রামপুর সাসওয়াল ঘরানার শিল্পী ছিলেন এবং তিনি তার দাদু উস্তাদ নিসার হুসেন খাঁ সাহিবের কাছেই কিন্তু প্রথম সঙ্গীত জগতে পা রাখার ক্ষেত্রে তালিম নিয়েছিলেন। তারপরেও একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বদের কাছে তিনি তালিম নিয়েছিলেন। ১৯৬৮ সালের ১ জুলাই তিনি উত্তরপ্রদেশের বদায়ুতে জন্মগ্রহণ করেছিলেন। আজ মাত্র ৫৬ বছর বয়সেই মৃত্যু হলো এই প্রবাদ প্রতিম শিল্পীর। সুরালোকে পাড়ি দিলেন রশিদ খান। বলিউড, টলিউড সহ একাধিক ছবিতে প্লেব্যাক করেছিলেন রশিদ খান। জবুই মেট থেকে শুরু করে হাম দিলতে চুকে সনম, বাপি বাড়ি যা, একাধিক ছবির কথা মনে পড়ছে এবং সেই সমস্ত ছবিতে কিন্তু আমরা রশিদ খানের গান শুনেছিলাম। এছাড়াও একাধিক পুরস্কারে সম্মানিত হয়েছিলেন রশিদ খান। ২০২২ সালে তিনি পেয়েছিলেন পদ্মভূষণ সম্মান। ২০০৬ সালে পদ্মশ্রী সম্মান পেয়েছিলেন তিনি। একই সঙ্গে পেয়েছিলেন সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার ওই একই বছরে। বঙ্গবিভূষণ সম্মানেও সম্মানিত হয়েছিলেন শিল্পী রশিদ খান। প্রোস্টেট ক্যান্সারে দীর্ঘদিন ধরেই ভুগছিলেন রশিদ খান, যার কারণে মুম্বাইয়ে সেখানেও দীর্ঘদিন ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন। কিন্তু ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। আজ তিনি প্রয়াত হন। সঙ্গীত শিল্পী মনোময় ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মনোময় বাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। মনোময় বাবু, আপনি নিশ্চয়ই শুনেছেন যে আজ প্রয়াত হয়েছেন রশিদ খান। মাত্র ৫৬ বছর বয়সে তিনি সুরালোকে পাড়ি দিলেন। শাস্ত্রীয় সঙ্গীত জগৎ তো বটেই, সঙ্গীত জগতে কতটা অপূরণীয় ক্ষতি বলে মনে করেন? এই ক্ষতি পূর্ণ হওয়ার নয়। আমি যেদিনকে প্রথমেই শুনেছিলাম এবং তার শারীরিক কন্ডিশনের কথা শুনেছিলাম, তখনই মনে হয়েছিল যে রশিদ এমন একজন শিল্পী ছিলেন যে উচ্চ ঘরানার এবং উচ্চ মার্গের শিল্পী ছিলেন। সেই জায়গায় কিন্তু সবাই পৌঁছতে পারে না। আমার মনে হয় যে রশিদ খান চলে যাওয়াটা একটা গ্রেট লস, এবং তার মতন শিল্পী বারবার আসে না এই পৃথিবীতে। তার যখনই সুর লাগাতো গলায়, তখনই মনে হতো যে একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়ে যেত। তার যা রেঞ্জ ছিল সঙ্গীতের প্রতি, তার বেস থেকে শুরু করে হায়ার অক্টেভে যেভাবে গলা ঘুরতো, তার যা তৈয়ারি ছিল সেটা নিয়ে কোনো কথাই হবে না। একজন অসাধারণ শিল্পী। এবং সবথেকে খারাপ লাগছে যে যেই সময়টা আরো বেশি মানুষের কাছে পৌঁছানোর কথা, তার আরো অনেক কিছু দেওয়ার কথা, সেই সময় ঈশ্বর তাকে নিয়ে নিলেন। এটা অত্যন্ত দুঃখের এবং অত্যন্ত কষ্টের। সর্বভারতীয় সঙ্গীতে রশিদ খান চলে যাওয়া একটি গ্রেট লস। একেবারেই। আপনাকে ধন্যবাদ মনোময় বাবু। মনোময় ভট্টাচার্য সঙ্গীত শিল্পী আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন।